জিনিস আমি বলি, আমাদের তো আরেকটা ইয়ে আছে কি, প্রাগমাটিক্স আছে না? প্রাগমাটিক্স সম্বন্ধে আমরা একটু ধারণা নিই। যদিও প্রাগমাটিক্স কিন্তু আমি নিজেও কখনো ব্যবহার করিনি। আর করিনি বলতে বর্ণীয় দুই সবসময় কাজ করছি, প্রাগমাটিক্স নতুন আসছে, তো বেশি দিন মানে বেশি নতুন না, আবার মোটামুটি অনেক দিন হয়ে গেছে, প্রায় 6-7 মাস 8 মাস মতো হয়ে গেছে আসছে। তো এদের আপনি ফিচারগুলো খুব ভালো, বর্ণীয় থেকে খুবই ভালো, আমি নিজেও দেখছি বর্ণীয় থেকে খুবই ভালো। প্রাগমাটিক্সের যেটা নিয়ম, আমরা বর্ণীয়তে দেখছি না রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে যে অ্যাক্টিভেশন কোড নাম্বার আপনি যাতে কার্ড দেওয়া হয়েছে অ্যাক্টিভেশন কোড নাম্বার দিতে হয়। প্রাগমাটিক্সও সেম নিয়ম, একই নিয়ম, কোনো চেঞ্জ নেই। ওইখানে আপনার কি কি দিতে হয়, আপনার ইউজার নেম আর কি দিতে হবে, ইমেল, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হয়, একটা ফোন নাম্বার, দুইটা যদি সেম হয় তাহলে যে কোনো একটা দিতে হবে, ঠিক আছে? আর এছাড়া আপনাদের ওই অ্যাক্টিভেশন কোড নাম্বার দিতে হবে, তাহলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। লগইন করবেন, লগইন করলেই আপনাদের এরকম একটা পেজ এসে যাবে, এখন যেরকম দেখতেছেন। এই পেজে প্রথমে কি আছে, প্রথমে আছে কি ট্রেনিং ই-বুক, অনলাইন বুক, আপনি চাইলে এখান থেকে পড়েও অনেক কিছু জানতে পারবেন। এরপরে কি ট্রেনিং ভিডিও, আপনি যদি না করতে পারেন তাহলে ভিডিও দেখেও জানতে পারবেন, ঠিক আছে? কোনোভাবে ওরা টিউটোরিয়াল দেওয়া আছে। এরপরে কি আছে আপনার কোন ডাটা শিট, ডাটা শিটে কি কি থাকে এটা জানি? ডাটা শিটে আমাদের থাকে কি বিভিন্ন ধরনের আইসি ডাটা শিট, এইগুলো হচ্ছে এক একটা আইসি ডাটা শিট, ঠিক আছে? যেমন পিসি রিলেটেড, ইএমএমসি, মিডিয়াটেক, মিডিয়াটেক মানে সিপিইউ, মিডিয়াটেকের যত ধরনের আইসি হয়, পাওয়ার আইসি হয়, সিপিইউ হয়, ওইগুলো ডাটা, কোয়ালকমের, তারপর আরএফ, এগুলোর ডাটা শিটগুলো দেওয়া থাকে। এখানে মিডিয়াটেকে একটা ওপেন করা আছে, মিডিয়াটেকের ডাটা শিটে আপনি দেখেন এটা কি একটা আইসি, প্রত্যেকটা বলের কনফিগারেশন এখানে দেওয়া আছে। এক নম্বর বল A1, 2 নম্বর বল A2, এরকম করে A1 A2, তারপর B1 B2, কোন লাইনে কি নাম সব কিছু দেওয়া আছে। যেমন A1 টা বলতেছে কি এনসি, কোনো কানেকশন নাই, আইসি মধ্যে কোনো কানেকশন নেই, এটা হচ্ছে ডাটা শিট। ডাটা শিটের প্রত্যেকটা বলের কনফিগারেশন, প্রত্যেকটা নাম এখানে সব কিছু লেখা আছে। এটা যদি আপনি পুরো ফুল ডিটেইলস জানতে চান তাহলে এখানে ডিটেইলসটা দেওয়া আছে, ঠিক আছে? এটা যেমন ধরেন যে ওয়াইফাই পিনের লাইন আমরা বলতেছি, WF পিন, ওয়াইফাই না, WF পিন লেখা, এটা আসলে কি, এটা ওয়ার্ক করতে পারে। এরকম ভাবে ডিটেইলস দেওয়া থাকে, আপনি যেভাবেই যান প্রত্যেকটা লাইন আপনার আলাদা আলাদাভাবে দেওয়া থাকে। এগুলো ডাটা শিট করতে কি আপনি যত বেশি জানবেন, যত বেশি জানবেন, তত বেশি শিখতে পারবেন। একটা আইসি সম্বন্ধে, ওই আইসিতে কি কি থাকে, কোন লাইন থাকে, কয়টা লাইন থাকে, মানে একটা প্রোটোকলের মধ্যে কয়টা লাইন, একটা প্রোটোকল বলতে যেমন ধরেন ভিভ্যাট হচ্ছে একটা প্রোটোকল, এন্ড ভিভ্যাটের লাইন 10 জায়গায় যেতে পারে, 15 জায়গায় যেতে পারে, 20 জায়গায় যেতে পারে, অনেক জায়গায় যেতে পারে, ঠিক না? কিন্তু সব জায়গায় যাবে না, পার্টিকুলার কিছু কিছু এরিয়াতেই যাবে। আবার দেখা গেছে ভিবাস, আমরা চার্জিং এর কাজ করছি না, তো ভিবাসের লাইন কোন কোন জায়গায় যেতে পারে, এগুলো সব কিছু আপনার এই ডাটা শিটের মধ্যে একবারে ক্লিয়ার করে দেওয়া থাকে। ডাটা শিটটা কি একটা আইসি যখন তৈরি হয়, ওই আইসির জন্য হচ্ছে এই ডাটা শিটটা তৈরি করা হয়, তারপর ওই আইসিটা তৈরি করে। যেমন একটা মাদারবোর্ড তৈরি হওয়ার আগে কি হয়, আগে স্কিমেটিক ডায়াগ্রাম হয় এবং লেআউট তৈরি হয়, তারপর হচ্ছে মাদারবোর্ডটা তৈরি হয়, প্রোডাকশনে যায় মাদারবোর্ড। আর এই ডাটা শিটটা হচ্ছে একটা আইসি তৈরি হওয়ার আগে ডাটা শিটটা তৈরি হয়। তো এই ডাটা শিটগুলোতে বা এই স্কিমেটিক লেআউটগুলোতে এগুলোতে কখনো আপনি ভুল পাবেন না, এগুলো সবসময় 100% অ্যাকুরেসি। বর্ণীয়র মধ্যে হার্ডওয়্যার সলিউশন দেওয়া থাকে যে এই লাইনে এইভাবে গেছে, এই লাইনে এইভাবে গেছে, এখানে এত ভোল্টেজ, এখানে এত ভোল্টেজ থাকে। এখানে ভুল থাকতে পারে, কারণ এখানে আমার আপনার মতো কেউ একজন এখানে কি করছে, এবিসি বা একটা ডিজাইন তৈরি করছে, কিন্তু ডায়াগ্রাম কিন্তু কেউ তৈরি করে না। এটা কোম্পানি মাদারবোর্ড তৈরি করার আগে ডায়াগ্রাম তৈরি করছে,
তাই ওইখানে কোনো ভুল হবে না, এটা সবসময় মাথায় রাখবেন। আচ্ছা, ডাটা শিটের পরে এখানে আরেকটা অপশন আছে কি, কোড স্কিমেটিক। এখন স্কিমেটিক আমি যদি দেখতে চাই যে আমার একটা স্কিমেটিক ওপেন করব, যেমন এখানে স্কিমেটিক ওপেন করা আছে কি ডেটবিট 5 ডেটবিট 5 এর এখানে স্কিমেটিক দেওয়া আছে। দেখেন আমি চাচ্ছি হচ্ছে এটা হচ্ছে আমার মডেল, আমি চাচ্ছি হচ্ছে এই এই ক্যাপাসিটরটা কত মানের এবং এটা ও ক্যাপাসিটি কত আমি এটা জানতে চাচ্ছি, এবং কোন লাইনের ক্যাপাসিটি। আমি এখানে ডবল ক্লিক করলে এখানে ব্লু ম্যাচ দেখায়, তার মানে এটা এখানে মানে ডিজাইনটা দেওয়া নেই। যেমন ধরুন আমি এখানে লোকেশনটা দেওয়া নেই, আমি এখানে ক্লিক করলে কিন্তু দেখাচ্ছে না, কিন্তু আমি যদি এখানে ক্লিক করি এখানে আমার লোকেশনটা দেখা যায়। দেখেন পাশেই লোকেশন দেখা যাচ্ছে, কি দেখাইছে, আমি ক্লিক করছি কোথায় R1308 R1308 মানে কি রেজিস্টারের একটা পার্ট নাম্বার দেওয়া আছে এখানে R1308 নাম, ঠিক না? 1308 নাম্বার রেজিস্টার, 1308 নাম্বার রেজিস্টারটার মান কত 2.2 মানে 2.2 কিলো ওহম, ঠিক না? এবং এটাতে ভোল্টেজ সাপ্লাই যায় কত 1.8 ভোল্ট। এটা ভোল্টেজ সাপ্লাই কত যায় 1.8 ভোল্ট, আর এটা ভি রেগুলেটর ভোল্টেজ। হ্যাঁ, এটা একটা 5 নাম্বার এলডিও লাইন, 5 নাম্বার এলডিও লাইন, এল দেওয়া আছে তো, এটা এল মানে হচ্ছে এটা এলডিও, এলডিও 5 নাম্বার লাইন, তার মানে এলডিও আরো 1 2 3 4 আছে। তো এগুলো আমার সামনের প্রত্যেকটা সেকশনের কাছে, যেমন এটা টাচ স্ক্রিনে কিন্তু এই দেখেন লেখা আছে টাচ স্ক্রিন, এটা টাচ স্ক্রিনের লাইন, ঠিক আছে? এরকম প্রত্যেকটা সেকশনে আপনি ক্যামেরা লাইনও পাবেন, ডিসপ্লে লাইনে পাবেন, বিভিন্ন জায়গায় এরকম মানের রেজিস্টার ক্যাপাসিটর বিভিন্ন ধরনের পাবেন। এগুলো আমরা আমাদের মান কেন দেখতে হয়, ধরেন এই রেজিস্টারটা যদি আবার মিসিং হয়ে যায়, আপনার কাছে যে সেটটা আসছে এই রেজিস্টার মিসিং হয়ে গেছে কোনো একটা কারণে, হ্যান্ডলক হয়েছে বা আসার হয়েছে, যে কোনো একটা কারণে রেজিস্টারটা নাই মাদারবোর্ডের মধ্যে, টাচ কি কাজ করবে না, করবে না। তাহলে আপনার জানতে হইলে এটা কত মানের রেজিস্টার ছিল এটা জানতে হলে কি করতে হবে, এই বর্ণীয় বা এই প্রাকৃতিক এগুলো সাহায্য নিতে হবে, ঠিক না? স্কিমেটিক লেআউটের সাহায্য নিতে হবে, নিয়ে কি করতে হবে, আমার এই রেজিস্টারটা কত মানের ছিল 2.2k। এখন আমার 2.2k রেজিস্টার আমি পাবো কোথায়, এটা তো কিনতে পাওয়া যায় না, কোনো দোকানে আপনি কিনতে পারেন না। কি করতে হবে, আপনার কাছে বোর্ড আছে, আপনার কাছে নষ্ট বোর্ড আছে, নষ্ট বোর্ডের মধ্যে যে মডেলের বোর্ড আছে, যেমন ধরেন আপনার কাছে আছে কি, ধরে নিলাম আপনার কাছে বোর্ড আছে, আমি অন্য একটা মডেল ওপেন করি, Redmi 6 ওপেন করলাম। আমি Redmi 6 ওপেন করলাম, ঠিক আছে? এখন আমার দরকার কি 2.2 এর একটা রেজিস্টার, আমি এখানে কি করব, এই যে এখানে সার্চ করব, কি লিখব 2.2 বেসিক। এখন সার্চ দিই নো ম্যাচ পাবো, এখানে সার্চ দিই 2.2 নো ম্যাচ পাবো, তার মানে এখানে 2.2 কে রেজিস্টার নাই। তাহলে আমি এটা ক্লোজ করে দিই, আরেকটা মডেলে যাই, আমার কাছে যে মডেলগুলো আছে আমি সেই মডেলগুলোকে সার্চ দিই, দিলে আমি এখানে যেখানেই পাবো আমি 2.2 কে সেখানে আমি কাজ করা শুরু করব। এই আরেকটা মডেল ওপেন করলাম, কত আসলো 6 এখানে আছে কিনা দেখি 2.2 কে 2.2 কে এই আছে
ঠিক আছে না? এইভাবে করে আমরা সার্চ করে বের করে আমরা কম্পোনেন্টগুলো লাগিয়ে দেব। মনে থাকবে? বা এমন ধরেন যে 2.2 কে রেজিস্টারটা নষ্ট হয়ে গেছে। আপনি মিটারের ব্যাপারে দেখতেছেন ওহম মোডে রেজিস্টার মাপে কিসে? ওহম মোডে মাপে না, আই ওহম মোডে। মেপে দেখতেছেন কোয়েল দেখা। তার মানে রেজিস্টার নষ্ট। সেই ক্ষেত্রে তো আপনার এই 2.2 কে রেজিস্টারে লাগিয়ে হবে। এটা কি জাম্পার করলে হবে? হবে না। এটা তো 2 ওহম না, 2.2 কে কিলো ওহম। কিলো না, মানে 2200 কিলো, 2200 ওহম। 2200 ওহম যেহেতু এখানে আমি জাম্পার করলে হবে না। আমার 2.2 কে রেজিস্টারে লাগিয়ে হবে। আপনি 100 ওহম 200 ওহম পর্যন্ত জাম্পার করতে পারবেন, এরপরে পারবেন না। অনেকে আপনার 600-700 ওহম হইলেও জাম্পার করে, কিন্তু আসলে এটা প্রপারলি কাজ করে না। কারণ রেজিস্টারের কাজটা কি? রেজিস্ট্যান্স যত বেশি থাকে বাধা ততই বেশি হয়, ঠিক না? তা আমি যদি বাধা কম দিই তাহলে তো এখানে হাই ভোল্টেজ সাপ্লাই যাবে। বাধা কম দিলে হাই ভোল্টেজ সাপ্লাই যাবে না, তখন আমি ড্যামেজ দিতে পারবো, ওভারহিটিং দিতে পারবো। এর জন্যই যেই মানের হয় ওই মানের লাগাইলেই সবচেয়ে বেটার। ঠিক আছে? আচ্ছা, এরপরটা কি বিটম্যাপ? বিটম্যাপ সম্বন্ধে তো আমাদের ধারণা আছে নাকি? আছে না? জি স্যার। বিটম্যাপে কি দেখায়? আপনার লোকেশনগুলো দেখায়। হ্যাঁ, লাইনগুলো কোথা থেকে কোথায় গেছে, কিভাবে গেছে, এগুলো সব কিছু দেখায়। আমি এখানে আরেকটা আমার প্রত্যেকটা লোকেশন এখানে কি করে দেখা যাচ্ছে। আমরা বনিয়তে কিন্তু একটু দেখে আসছি না, প্রায় সেম না, শুধু একটু স্ট্রাকচারটা একটু ভিন্ন, ডিজাইনটা একটু ভিন্ন, কিন্তু বাকি সব তো সেম বনিয়র মধ্যে, ঠিক কি না? এখন আমি জানতে চাচ্ছি এই লাইনটা কোথায় গেছে, এই লাইনটা দেখেন কোথায় গেছে, এখানে আসছে, ঠিক না? এটা কি রেজিস্টার না ক্যাপাসিটর? কিছু বলে নাই, বলছে রেজিস্টার না ক্যাপাসিটর? কিছু বলে নাই, বলছে? দেখাই দিচ্ছে, বললেও কি আবার এটা বলে দেয় রেজিস্টার না ক্যাপাসিটর? নেক্সট এটা বলে না। সেই জিনিসটা যদি আমি বন্যতে যাই, বন্যতে দেখবেন কি এটা বলে দিই, বন্য বিজ্ঞান এটা বলে দিই। একটা ফোনকে করবো আপনাদের একটা এই প্রবলেম সলভ করলাম আমরা চার্জিং এর সিপিইউ সমস্যা ছিল পরে চেক করে দিয়েছি পরে আবার লোগো হ্যাং রেপিডা WhatsApp করে দিলা হ্যাঁ না ওকে মিষ্টি খাওয়া কারণ হচ্ছে এখানে আরেকটা উইন্ডো দুইটা ওপেন করা
ইউজার আইডি হইলে দেখা গেছে ওর ছবিটা আসে, আবার ইন্ডিয়ান ইউজার আইডি হইলে ইন্ডিয়ান কারো একজনের ছবি আসে। আমরা কোথায় ছিলাম? স্যামসাং ছিলাম। এখানে আবার ওই রেজিস্টার ভ্যালু সহকারে দেখা যায়। এটা কোন লাইনে যে নামটা দেওয়া আছে, এখানে এই নামটা দেওয়া আছে, এখানে নামটা দেওয়া আছে। এই যে ডিডি এর এর মধ্যে আপনার সিকিউর আছে, এই একটা সিকিউর দেখেছি। এইভাবে করে বন্যের মধ্যে এটা আবার দেয়া আছে, কিন্তু প্রাকৃতিক জানি আর প্রাকৃতিক আবার আরেকটা জিনিস দিছে, সেটা আমরা আবার আরেক জায়গায় দেখতে পাবো। এটা কি কোন রিপেয়ার গাইড, এখানে কোন কোন কিভাবে রিপেয়ার করবেন সেটার একটা গাইড দেওয়া আছে। যেমন আমরা হার্ডওয়্যার সলিউশনে যেমন পাইছিলাম না, হার্ডওয়্যার সলিউশনে এই যে অডিও প্রবলেম, তারপরে আপনার স্পিকার প্রবলেম, আপনার ক্যামেরা প্রবলেম, এই ধরনের প্রবলেমগুলো পাইছিলাম না, সেম ভাবে এখানে কিছু রিপেয়ার গাইড দেওয়া আছে। ধরেন আমি অডিওতে ঢুকবো, অডিওতে ঢুকলাম, অডিওতে বলতেছে এই লাইনগুলোতে, এই যে এই লাইনটাতে আমার অডিও লাইন গেছে, এই এই অডিও আইসি এখান থেকে গেছে সিকিউরিটি, এখানে আবার এটা নেগেটিভ লাইন, হ্যাঁ স্পিকার এন লেখা, এখানে আবার স্পিকার পজিটিভ হয়, এখানে আপনার এই যে উপরে কিন্তু আপনার ডায়াল ভ্যালুটাও দেখাচ্ছে, ডায়াল ভ্যালু কত, ঠিক না? এইভাবে করে অডিও সেকশনের প্রত্যেকটা পিন কোন জায়গা থেকে কোথায় গেছে, কিভাবে গেছে, ওটার মান কত থাকবে, সব কিছু সহ একেবারে ডিটেইলস দেখাবে। এটা রিসিভারের জন্য, কানেক্ট স্পিকার, ঠিক আছে? কানেক্ট স্পিকার লাইন কোথায় আসছে, পাওয়ার এসেছে, এটা ডাইরেক্ট কোনো অডিও আইসি ইউজ হয় না, কিন্তু লাউড স্পিকারের ক্ষেত্রে কিন্তু একটা অডিও আইসি ইউজ হয়, এই অডিও আইসি। জোড়া বিট কয়েলের পরিবর্তে কি দেওয়া আছে এখানে? এই হচ্ছে এই সুবিধা আবার বন্যের মধ্যে নেই। বন্যের মধ্যে কিভাবে আছে, আপনার ডায়োড দেখতে হইলে ডায়োড ভ্যালুতে যেতে হয়, ডায়োডাতে যেমন ধরেন এই বন্যেতে ঢুকে এখানে একটা ডায়োড অপশন আছে, এই ডায়োড, তাই না? এই ডায়োডাতে গেলে আমি কানেক্টরের মধ্যে গেলে আমি ভ্যালুগুলো পাবো, কিন্তু এখানে আবার প্রাকৃতিক আমার ডায়োডটা আবার ভালো দেওয়া আছে। মানে নতুন জিনিস বের করতে আসলে ফিচার একটু ভালো দেয়, চেষ্টা করতেছে ভালো আপডেট করা। এরপর এটা কি কম্পিউটার, কম্পিউটারটা আমাদের জেনে লাভ নাই, কম্পিউটার সিকিউরিটি দেওয়া আছে এখানে। তারপর কি আছে, কম্পিউটারের বিটম্যাপ, সেটাও আমার দরকার নাই। এখানে প্রোগ্রামের আপনার ফার্মওয়্যার দেওয়া আছে। প্রোগ্রামসের ফার্মওয়্যার হচ্ছে আমরা যে ফার্স্ট ফাইল বলি বা যে আমরা সফটওয়্যার দিই, যে ফাইলগুলো, এখানে কিছু ফাইল দেওয়া আছে, বর্ণিয়তেও দেওয়া আছে। এগুলো কি আপনার ধরেন একটা সেট আপনার সফটওয়্যার দিতে হবে, সফটওয়্যার তো দিবেন আপনি পার্টিকুলার কোন একটা টুল দিয়ে, এই ব্র্যান্ড অনুযায়ী টুল দিয়ে দিবেন। যেমন আনলক টুলে আপনার সব ধরনের সফটওয়্যার দেওয়া হবে। আবার স্যামসাং এর জন্য আমরা একটা ওডিন ইউজ করি, আপনাদের সামনে সফটওয়্যার ক্লাসে এগুলো শিখিয়ে দিব। এটা দেয়া থেকে দিবা লাস্ট যে দিবেন টুলস তো আপনার কাছে আছে, ব্র্যান্ড অনুযায়ী একটা টুলস আপনি ইউজ করবেন। ফাইলটা কোথায় পাবেন? ফাইল হচ্ছে আপনি মনিটরও পাবেন, প্রাগমাটিক্সও পাবেন। যদি আপনি অ্যাক্সেস কি না থাকে, এক বছরের জন্য আপনি নিছেন, তাহলে এই ফাইলগুলো আপনি ডাউনলোড করে সফটওয়্যার দিতে পারবেন। এই ফাইলগুলো এগুলো হচ্ছে পেইড ভার্সন ফাইল, আপনার তার টাকা দিয়ে কিনতে হচ্ছে না, আপনি একবারে এক বছরের অ্যাক্সেস নিয়ে নিছেন, এখন আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। কিন্তু যেসব অনলাইনে আবার কিছু ফ্রি পাওয়া যায়, ফ্রি ফাইলগুলো দিয়ে আবার কি হয়, অনেক সময় বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়, লোগো এসে দাঁড়ায় থাকে বা অন করলেও দেখা গেছে ডিসপ্লে এলোমেলো ভাবে আসে, বিভিন্ন ধরনের প্রবলেম। অফিশিয়াল ফাইল তো এটা পেইড ভার্সন, এটা আপনার ফ্রি মানে অথরাইজ ফাইল
কি হবে না এই ডেটা কোম্পানি কিন্তু নেয় টাকাটা কে নেয় যে হ্যাক করে তার সার্ভারটা হ্যাকিং করে নিছে সে হচ্ছে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে কোম্পানি কিন্তু কখনো তাদের বাইরে বিক্রি করে না ঠিক আছে স্যার এগুলো কি স্টক ফার্মার বুঝলেন স্টক ফার্মারের কথা বলছেন না স্টক ফার্মার হ্যাঁ এগুলো কথা বলছেন না ক্লাস ফাইল আর এমনি যেগুলো আছে আপনার ধরেন ডাম ফাইল যেগুলো হচ্ছে ইএমএমসি প্রোগ্রামিং এর জন্য লাগে সেই ফাইলও এখানে থাকে আপনি সেটাও এখানে পাবেন আচ্ছা এরপরে কি আছে এখানে দেখেন কল ফাইন্ডারে কি থাকে গ্রাফিক্স ডিভাইস অ্যাক্টিভেশন এখানে একটা ডঙ্গল থাকে এই ডঙ্গল দিয়ে কি করা যায় ডিভাইসকে কানেক্ট করে আপনি আপনার বোর্ডে শর্ট আছে কোথায় শর্ট আছে আপনি এই ডিভাইস কানেক্ট করবেন মাদারবোর্ডের সাথে আপনাকে দেখায় দিবে কোন কম্পোনেন্টটা শর্ট আপনার খুঁজে বের করতে হবে আমরা যেরকম যে কি বলে থার্মাল ক্যামেরা দেখি না সেই ভাবে ও দেখায় এই ডিভাইসের দাম কত আমার জানা নেই তবে আপনি অনলাইনে সার্চ করে পেয়ে যাবেন এটা আসলে দাম এই ডিভাইসগুলো কিনতে পাওয়া যায় আচ্ছা এটার নাম কি এই যে প্রাগমাফিক্স এই যে এই ডিভাইস দেখা আছে প্রাগমাফিক্স কল ফাইন্ডার এখানে প্রাগমাফিক্স কল ফাইন্ডার লেখা আছে ওকে দেই এখানে ধরলে এই যে দেখেন এই যে কল ফাইন্ডার দেখা আসছে না নিচে প্রাগমাফিক্স কল ফাইন্ডার এই প্রাগমা কল ফাইন্ডার এই নামেই ডঙ্গলটা আছে ডঙ্গল এটা একটা ডিভাইসের মতো আপনি চাইলে ওটাতেও যে কোনো শর্ট বের করে নিতে পারবেন তবে আমরা প্রথমটাই শিখি ম্যানুয়ালি বের করাটাই শিখি ডিভাইস কেনার সামর্থ্য যখন হবে তখন আমি কিনে কাজ করতে পারবো হবে না এটা একটা স্ক্যান করে আর এটা হচ্ছে আইসি ফাইন্ডারটা আপনাদের প্রয়োজন পড়বে কিভাবে করবে যেমন ধরেন আপনি কি মডেল ইউজ করেন Oppo A92 Oppo A92 পাওয়ার আইসি কি জানেন সিপিইউ কি জানেন নেটওয়ার্ক আইসি মডেল নাম্বার জানেন ধরেন আমার একটা আইসি দরকার যে আইসিটা ধরেন একটা নেটওয়ার্ক আইসি কয়েকটা পাওয়ার আইসি যেমন ধরেন এখানে পাওয়ার আইসি লেখা আছে PM 1570 এটা একটা পাওয়ার আইসি ধরলাম এই পাওয়ার আইসিটা আপনার সেকশনের মধ্যেই আছে এখন আপনার পাওয়ার আইসিটা কি নষ্ট হবে আপনার এখন পাওয়ার আইসি একটা দরকার আপনি কি নতুন কিনে আনবেন নতুন কিনে আনতে গেলে আপনি যদি গ্রাম অঞ্চলে হন আপনি সাধারণত নতুন আনতে পারবেন না আর যদি আপনি ঢাকা সিটিতে থাকেন তাহলে কি হবে আপনার এই পাওয়ার আইসিটা কিনে আনবেন ঠিকই লাগাইলে দেখবেন হবে এক সময় আবার অনেক সময় হবে না কারণ পাওয়ার আইসি ভালো না খারাপ চেক করার কোনো ব্যবস্থা একমাত্র মাদারবোর্ডে লাগাইলে বুঝে যায় ঠিক না লাগাইলে বুঝা যায় না তাহলে কি করবেন আপনার কাছে নষ্ট কিছু বোর্ড কানেকশন রাখতে হবে সেই নষ্ট বোর্ডগুলোকে আপনি এইভাবে এই মডেল পাওয়ার আইসির মডেল নাম্বারটা লিখে সার্চ দিবেন সার্চ দিলে কি হবে দেখেন এখানে অনেকগুলো মডেলে আমার এই পাওয়ার আইসিটা ব্যবহার হয়েছে বুঝছেন এই যে Xiaomi এতগুলো মডেলে ব্যবহার হয়েছে এই পাওয়ার আইসি Oppo এই মডেলটাতে ব্যবহার হয়েছে Huawei এই মডেলগুলোতে ব্যবহার হয়েছে এই পাওয়ার আইসি প্রত্যেকটাতে PM 1537 লেখা আছে এখন এই এতগুলো মডেলের মধ্যে কোনো একটা মাদারবোর্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি শিওর যে আপনার কাছে পাওয়ার আইসি আছে আপনি চাইলে এখান থেকে খুলে লাগাই দিতে পারবেন এর জন্য তো আপনার টাকা রাখতেছেন কিনে আনলে ওটা রিটার্ন নেই একবার আপনি আইসি কিনে আনছেন ওটা যদি একটা মাদারবোর্ডে লাগাই ফেলেন ওটা কিন্তু রিটার্ন হবে না কমপ্লিট হইলেও আপনার পকেটে টাকা যাবে না হইলেও আপনার পকেটে টাকা যাবে হইলে তো আপনি কাস্টমারের কাছে বিল পাইছেন না হইলে আপনার পকেট থেকে যাবে কাস্টমার তো বিল দিবে না ঠিক আছে তাই আপনার কাছে ভোটের কালেকশন থাকলে আপনি ভোট থেকে লাগাই দিতে পারবেন আপনাদের মধ্যে হয়তো অনেকে গেছেন আমার কাছে অনেক ভোটের কালেকশন আছে না দেখেন কি আপনারা দেখেন কেউ দেখেন নাই লকারে হ্যাঁ দেখছিলেন আমার কাছে ভোটের কালেকশন অনেক আছে প্রায় 2000 বেশি যখন প্রয়োজন পড়ছে
জায়গায় কোন আইসিটা প্রয়োজন করে আমি বলতে পারবো। একটা বোর্ড কিনলে বেনিফিট কি, আমি আপনাদের সিম্পল একটা লজিক বুঝিয়ে দিই। একটা আইসি কিনবেন আপনার 500 টাকা পড়বে, আপনি ওই 500 টাকা দিয়ে একটা মাদারবোর্ড কিনবেন, ধরেন Xiaomi-র একটা মাদারবোর্ড, ঠিক আছে? আর ওই বোর্ডটার মধ্যে আপনার নষ্ট কি থাকে? 500 টাকাতে যে বোর্ডটা কিনছেন ওটাতে আপনার নষ্ট হবে, ওটার মধ্যে নষ্ট কি থাকে? সর্বোচ্চ আপনার সিপিইউ নষ্ট হয়, ইএমসিও নষ্ট হয়, ঠিক না? ওটার মধ্যে নেটওয়ার্ক আইসি ভালো, আপনি কিনতে যান 500 টাকা, পাওয়ার আইসি ভালো, কিনতে যান 500 টাকা। অডিও আইসি আপনি কখনো কিনতেই পারবেন না, আপনি ওইখান থেকে অডিও আইসি ইউজ করতে পারবেন। চার্জিং আইসি সহজে কিনতে পাওয়া যায় না, আপনি এখান থেকে চার্জিং আইসি ইউজ করতে পারবেন। বোর্ড কিনলে বেনিফিট বেশি, ঠিক আছে? আপনি নরমালি চিন্তা করেন একটা বোর্ড 500 টাকা দিয়ে কিনে আপনি 500 টাকা করে 5 বার বিক্রি করতে পারবেন, ওই একটা বোর্ড। কিন্তু আইসি কিনলে যদি না হয় ওই টাকাটা লস। এই কারণে আপনারা এখন থেকে বোর্ডের কালেকশন করবেন। বোর্ডের কালেকশন এখন থেকে শুরু করবেন কেন? আপনাদের কোর্স শেষ হতে তো আগামী অনেক দিন আছে, সময় আছে না? তো মাত্র তো অর্ধেক হয়েছে, আরো অর্ধেক বাকি। তার মানে হচ্ছে এখন থেকে আপনারা বোর্ড কালেক্ট করলে কি হবে? নষ্ট বোর্ডগুলো দিয়ে আপনারা নিজেরা শিখতে পারবেন, আপনাদের বোর্ডের কালেকশন বেড়ে যাবে। কোর্স শেষ আপনাদের বোর্ডের কালেকশন মোটামুটি অনেকগুলো হয়ে যাবে, বেশি দাম হয় না। 50 টাকা যে বললাম না, 50 টাকা থেকে শুরু করে আপনার 500 টাকা 5000 টাকা পর্যন্ত আছে। আপনার এত দামি যাওয়ার দরকার নেই, আপনি 50 টাকা থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি করেন, এটাই আপনার কাজে দেবো। আপনার ঠিকভাবে কাজে দিবে, আর কোর্স শেষে আপনার রিপেয়ার করতে পারবেন, ঠিক আছে? নষ্ট বোর্ডের কালেকশন আপনার প্রতিষ্ঠান গেলেই পাবেন। এই ছিল আপনার প্রাগমাটিক্সে এই ফিচার, এর বাইরে কিছু নাই। বর্ণীয় নতুন করেই আপনারা সবকিছু পাবেন, শুধু কিছু ফিচার একটু ভিন্ন দিচ্ছে, যেমন যে ডার্ক ভ্যালুটা দেখা যায়, এরকম কিছু এক্সট্রা কিছু ফিচার। তো আজকে হচ্ছে আমরা যেটা করবো, ইন্ডিভিজুয়ালি একজন করে আসবো, এসে আমরা কি করবো? বর্ণীয় ইউজ করবো। আমি একটা কম্পোনেন্ট দেখা দিব, সেই কম্পোনেন্টটা আপনারা খুঁজে বের করবেন লেআউটে কোথায় আছে, এবং লেআউটের পার্ট নাম্বারটা নেবেন, এই নাম্বারটা নিয়ে স্কিমেটিকে যা সার্চ দিবেন, সার্চ দিয়ে ওইটার ওই কম্পোনেন্টের ভ্যালু কত, ওটার মান কত, ওটার ক্যাপাসিটি কত, সব কিছু আমাকে জানাবেন, তারপর এখান থেকে বের হবে আরেকদিন। এভাবে করে আজকে সবাই দেবো, পাবো? সবাই কি করাবো না, শেষ না হওয়া পর্যন্ত নেক্সট শিফট এখানে ঢুকবে না। আমি একটা দেখা দিতেছি, একটা
আমি বের করবো কি, আমি বের করবো ধরেন এই কম্পোনেন্ট। আমি আপনাকে দেখাই দিলাম এই কম্পোনেন্টটা বের করবো। এটা কি জানি না, রেজিস্টার না ক্যাপাসিটর কি আমি কিছু জানি না। দেখা যাচ্ছে এটা? আচ্ছা, আমি এই কম্পোনেন্ট বের করবো। এখন এটা রেজিস্টার ক্যাপাসিটর কি আমি জানি না, এটার মান কত সবকিছু আমি বের করবো। কারণ হচ্ছে আমার এই কম্পোনেন্ট কাস্টমার যেটা নিয়ে আসছে এখানে পানিতে পরে জং ধরে এটা পুরো বাতিল হয়ে গেছে, আমার এখন এই কম্পোনেন্ট লাগবে। ঠিক আছে, আমি এখন এটা কি করবো, এই কম্পোনেন্টেই আমি বন্ধুতে বের করে এটা কত মানে কি সবকিছু জেনে তারপর আরেকটা থেকে তুলে লাগাবো। লাগানোর জন্য আমাকে জানতে হবে এটা কি কম্পোনেন্ট, ঠিক না? মনে আছে তো এটা? এটা একটা ছবি তুলে রাখবো। কোনটা ছিল? এই যে এটা। তাহলে এবার আমি কোনটা হতে চাই? রুমে আসছি। এখন যে কম্পোনেন্টটা আমি দেখাইছিলাম ওই কম্পোনেন্টটা আমি এখানে বের করব, ঠিক না? কম্পোনেন্ট কি এটা ছিল? না স্যার, উপরে এটা ছিল? এটা ছিল না? এটা স্যার, এটা ছিল। আমার জানার মধ্যে এটা। তারপরে যদি আপনি বলেন কনফার্ম হওয়ার জন্য, তাহলে আমি আবার ক্যামেরাতে যে আমি ছবিটা করব। ছবিটা বোঝা যায় না? এখানে না? দেখেন এটা আমি এটা বুঝলাম কি হবে, এই যে একটা কয়েল, এর পাশে একটা ক্যাপাসিটর, এর পাশে একটা ছোট্ট রেজিস্টার, তার পাশে একটা খালি জায়গা, তার নিচে মনে আছে? মনে থাকবে? আরেকটু সহজ হবে না? বের করার সময় বের করবেন তো এটা আপনারা আপনাদের মতো করে বের করবেন। আমি কিভাবে বের করতেছি আমি আমারটা বলতেছি। আমি বের করব কিভাবে, আমার এটা বের করতে হলে কি করতে হবে, এটার আশেপাশে এরিয়াতে কি কি আছে আমার সেটা আগে বুঝতে হবে। কি আছে? একটা বড় কয়েল, তারপর একটা বড় ক্যাপাসিটর, তারপর ছোট একটা রেজিস্টর, তারপর একটা খালি জায়গা, তারপর হচ্ছে এর নিচে হচ্ছে আমার এই কম্পোনেন্ট। আমি এইভাবে বের করব। আমার কাছে এটাই সহজ, আর আপনার কাছে যেভাবে সহজ আপনি আপনার মতো করে বের করবেন। সবাইকে আমি এখানে দেখাবো, ঠিক আছে? তাহলে আমি এটা বের করলাম। এবার আমি মডিউলে গেলাম। এই যে বড় কয়েল, এই যে ক্যাপাসিটর, এই যে রেজিস্টর, এই রেজিস্টরের পাশে এখানে একটা সাদা জায়গা, তার নিচে হচ্ছে এই কয়েল। এটা হচ্ছে আমার একটা কয়েল, যেটা মিসিং হয়ে গেছে। কয়েলের নাম্বার কত? L507। এই 507 আমার মিসিং হয়েছে, যার ফলে আমি আমার সেটে কোনো একটা প্রবলেম দিতেছে। এখন আমি L507 এ গেলাম, এই এসি মিডিয়ে গেলাম, এসি মিডিয়ে গিয়ে এখানে কি দেখলাম? L507। উনি যে সেটটা নিয়ে গেল মডেল নাম্বার দিতে হবে। হ্যাঁ, এই যে আমি মডেলে ওপেন করছি যে 110, আপনাদের কাছে সবার কাছে এই বোর্ড আছে, ঠিক আছে? এবার আমি এটা সার্চ করলাম, সার্চ দিয়ে কি পেলাম? এখানে লেখা আসলো L507। এবার এবার আমি একটু বড় করে নিলাম, বড় করে আমি এখানে আবার ক্লিক করলাম, আসলো? এটা প্রবলেমটা কি ছিল, আমার হেডফোনের মাইক্রোফোন কাজ করতেছিল না। আমি যে হেডফোন জ্যাক ঢুকাইছি, আমি কথা বললে আরেকজন শুনে না।
কারণ এটা এয়ার স্পিকারের মানে হেডফোনের মাইকের নেগেটিভ লাইন। নেগেটিভ লাইনের এই কয়েলটা আমার মিসিং হয়ে গেছে। এটা আমি একটা এক্সাম্পল দিলাম, আমি এই কম্পোনেন্টটা বুঝতেছি। এমন আছে আপনার লাইট সেকশনের একটা কয়েল মিসিং হয়ে গেছে, লাইট জ্বলবে জ্বলবে না। আপনার চার্জিং এর কাজ করছেন না? জি। চার্জিং সেকশন থেকে একটা রেজিস্টার কিংবা একটা কয়েল মিসিং হলে কাজ হবে না। একটা ক্যাপাসিটর যদি শর্ট হয়ে যায় কাজ হবে না। ঠিক না? তো আজকে আমরা বর্ণীয়তে এইভাবে করে সার্চ করে বের করব। এটা লাইনের নাম কি বের করব। এই হচ্ছে একটা কয়েল। আমি তো জাস্ট একটা एग्जांपल হিসেবে কয়েলটা ওপেন করছি। যদি এটা ক্যাপাসিটর বের করতাম তাহলে কিন্তু এই ক্যাপাসিটরের পার্ট নাম্বার কত C510। এটা কত মানে 10000 nF 1000 nF 1000 nF মানে এটা ক্যাপাসিটি কত 6.3 ভোল্ট। আর এটা কোন লাইনের ক্যাপাসিটর আমার এই লাইনগুলো সহ আমরা আজকে এখান থেকে শিখে নেব। আমাদের তো এভাবে বের করতে আপনি করতে আসবেন এক সিরিয়াল 1 বাই 2 থেকে শুরু করেন। আমার এই আকি করতে আগে যখন আপনি আসেন আর না বলে আমি শিখাই দিব আপনি আসেন না বলে আমি শিখাই দিব আসেন আমি তো বলছি আপনাদের শেখাতে পারে আমি তাহলে আমার কাছে শিখাই দেব কম্পিউটার ইউজ করতে পারেন না ওইটাও শিখাই দিব আমি টেনশন কিছু না স্যার আমার বন্ধু চলে আসছে এখানে আমি ওই আপনাদের এর আগে শিখতে সময় আসছে আপনার এই বোর্ডটা হচ্ছে লেআউটটা কি লেআউট হচ্ছে এই মাদারবোর্ডের স্ক্যান করতে ঠিক না ফটোকপি করতে আর স্কিমেটিকটা কি এই প্রত্যেকটা কম্পোনেন্ট প্রত্যেকটা আইসির যে যতগুলো লাইন আছে প্রত্যেকটা লাইনের ওয়্যারিং গুলো এই স্কিমেটিকের মধ্যে দেখা যাবে ঠিক আছে তাহলে আমরা আগে যাব কি ফটোকপি যাব ঠিক না এবার বলেন এই যে আপনাকে মাদারবোর্ড আর ভিডিও দিলাম এই হচ্ছে আপনার মাদারবোর্ড নিচে আপনার ফটো শটে এবার আপনি এই পয়েন্টটা আমাকে খুঁজে বের করবেন এই ঘড়িটাকে আপনার থেকে দূরে সরাইলে বড় হবে যে এখানে এই দেখেন এই যে মাউসটা এই চিহ্নটা এখানে থাকলে যদি ঘড়ি আপনার থেকে দূরে সরান তাহলে বড় হবে আর আপনার যদি নিয়ে আসেন তাহলে ছোট হবে হ্যাঁ এই কারো বড় হবে এই চিহ্নটা এদিকে আনতে হবে
জি স্যার আমি ওর নাম্বার দিতে ইয়াকে সাথে করে করতে এই জায়গা এখন আগে তো ভাই তোমার সাইজ মাইক্রো হ্যান্ড ইউএস মানে মাইক্রো হ্যান্ড এই কয়েলের মান আর এই লাইনটার নাম দেখেন দেখো আপনি দেখেন ধরে এটাকে ধরে এই এখানে দেখেন কি নাম এটা একটু বড় করেন ডিসেন্স মেমোরি এটা মেমোরি ডিসেন্সের লাইন মেমোরি বলতে কোন মেমোরি RAM নাকি এক্সট্রা মেমোরি মেমোরি বলতে কোন মেমোরি এই যে দেখেন DDR লেখা এই যে দেখেন এই পাশে এই যে DDR লেখা DDR মানে কি RAM DDR হচ্ছে RAM এটা RAM এর ডিসেন্স লাইন যদি এই কয়টা না থাকতো তাহলে কি যদি এই কয়টা না থাকতো তাহলে কি হবে কোন অনিয়ম তো এখানে বলে দিছি কি দেখেন এই যে DDR এখানে লেখা এখানে 1.2 ভোল্টেজ এই 1.2 ভোল্টেজ আসতে হবে আসলে এটা কাজ করবে যদি না আসে তাহলে কাজ করবে ঠিক আছে পছন্দ কেউ যদি মনে না নেক্সট আছে নেক্সট যেটা কোনটা যাবে কোনটা যাবে আজকে যেটা দেখছেন এই আপনাকে বলতেছি যেটা আজকে দেখছেন প্রতিদিন প্র্যাকটিস রুমে যা একবার ভিডিও প্র্যাকটিস করবেন আপনাদের পক্ষে এইভাবে করে দেখুন প্র্যাকটিস তো কন্ট্রোলার আছে হ্যাঁ হ্যাঁ বের হয়ে যায় ওপেন করা সহজ ডাবল ক্লিক করবেন বলবে হচ্ছে বলবে লগে টিপ দেবেন পুরো ঠিক আছে তো সহজ সহজ না নাকি আচ্ছা আপনার সময় বলে এখানে সম্ভাবনা আছে জানি ক্লাস করছেন না আচ্ছা আর ডিভাইস কিনে যান এই যারা কথা বলতেছেন আমি মার্ক করে রাখতেছি এখানে আসলে আমি কঠিন প্রশ্ন বলবো
পাটটা পাটটা দাও আমি এখানে 10 ভোল্টের ক্যাপাসিটর লাগাইলে কি হবে? কেন হবে না? 6.3 ভোল্টের জায়গায় আমি 10 ভোল্টের ক্যাপাসিটর লাগাই। প্রবলেম তো হবে না। আমি ক্যাপাসিটর লাগাই। বাড়াই দিলে তো প্রবলেম হবে না। প্রবলেম হবে না। কি হবে না? এখানে আছে 6.3 ভোল্ট, আমি 10 ভোল্টের একটা ক্যাপাসিটর লাগাই দিলাম। এই মানেরই এই যে 4700 nm এই মানেরই আমি 6.3 জায়গায় 10 ভোল্ট লাগাইলাম। সমস্যা হবে কোনো? কি সমস্যা হবে? অবশ্যই আমি তার ক্যাপাসিটি বাড়াই দিচ্ছি, সমস্যা তো হবে না। ক্যাপাসিটি কমাই দিলে সমস্যা হতে পারে। 6.3 ভোল্ট তার ক্যাপাসিটি, আমি এখানে 7 ভোল্ট যদি আমি সাপ্লাই দিই তাহলে এটা ফিরে যাবে ক্যাপাসিটরটা নষ্ট হয়ে যাবে, ঠিক না? আমি যদি এখানে 10 ভোল্ট দেই, ক্যাপাসিটরই 10 ভোল্টের লাগে, তাহলে এখানে 7 ভোল্ট দিলেও ফুলবে, তাহলে আরো ভালো হলো না? আমরা চাইলে বাড়াই দিতে পারবো, মানটা শুধু সেম রাখতে হবে না? 4700 nm এটাই শুধু সেম রাখতে হবে। এরপর আমি ক্যাপাসিটরের যে ভোল্টেজ ক্যাপাসিটি সেটা আমি বাড়াই দিতে পারি, কখনো কমাই দিতে পারবো? কমাইলে হবে না। নেক্সট এই আপনি সিরিয়ালে কি এখানে
Gracias.
হলে এখানে সবগুলো কি শর্ট দেখাবে? একটা শর্ট হলে প্যারালাল। এই পিছনের লাইন বলেন আপনাদের এখানে পার হয়ে গেছে। এই একটা ক্যাপাসিটর 316 নম্বর ক্যাপাসিটর সব মিলে সবগুলো ক্যাপাসিটর কি শর্ট দেখাবে? কতবার বলছি একটা কোন জিনিস নিয়ে আসবেন না পেলে শিখতে পারে। প্যারালালে একটা কম্পোনেন্ট শর্ট হলে তো সবগুলোই শর্টই দেখাবে। পরে বলতেছেন না প্যারালাল ভুলে যাবেন কি আমি ছবি দেখাইতেছি তো পরে ভুলে গেছি একটা শর্ট হলে সবগুলো শর্ট দেখাবে। বুঝতে পারছি? একটা ক্যাপাসিটর নষ্ট হইলে সবগুলো দিয়ে আপনার বিট দিবে। সবগুলো শর্ট হয়ে যাবে। এই সবগুলো না, এই সবগুলো এই এতটুকু পর্যন্ত এই যে এখানে 6টা আছে 6টা না 7টা আছে 7টা next এই ডায়াগ্রাম দেখা আপনার ডায়াগ্রামে কিভাবে সার্চ দিতে হয় এটা দেখাচ্ছি কম সময় নিয়ে আপনাদের সার্চ করাচ্ছি কিন্তু সাথে আপনার সাইটগুলো পিছনে যে অনেক কিছু ভুলে গেছেন নেমে গেছে না পিছনে অনেক কিছু ভুলে গেছেন সেগুলো সহকারে করাচ্ছি যেন আপনারা চামড়া ভুলে গেলে হবে না মনে রাখতো। আর এই যে অলরেডি মোবাইলে ডাউনলোড করে ফেলছেন আপনাদের কাছে যে কোড আছে মোবাইলে ফ্রি অনলাইনে ফ্রি পাওয়া যায় গুগলে ঢুকে সার্চ দেন সার্চ দিয়ে আপনি ডাউনলোড করে নেন মোবাইল থেকে চালাতে পারবেন নিজের ডায়াগ্রাম মনে জানি যে 110 আপনার কোডের গায়ে লেখা আছে লেখাটা কোথায় এই যে দেখেন এই যে এই পাশে লেখা আছে আপনার কোডের এখানে এই যে পাওয়ার আছে পাওয়ার আছে এটা রিপ্লাইটা KFC মানে হলো টেকটাইল সুইচ সুইচের নাম কি টেকটাইল সুইচ টেকটাইল মানে হচ্ছে যে তার দিলে যে টেক কাজ করে এই কারণে এর নাম হচ্ছে টেকটাইল সুইচ এক পাশে দুটো পজিটিভ লাইন কাটা হয়ে গেছে পজিটিভ লাইন দুটো যাতে সুইচের মধ্যে পজিটিভ লাইন কত করে কি এই সিম্বলটা কিসের এই সিম্বলটা গ্রাউন্ড এই সিম্বল কিসের গ্রাউন্ডের তাহলে পজিটিভ কোনটা এটা তো গ্রাউন্ডেরই সবাই তো বলতো গ্রাউন্ড তাহলে পজিটিভ কোনটা এই পাশেটা পজিটিভ হলে এই পজিটিভ লাইনে আমার এটা 1 কে একটা রেজিস্টার আছে হ্যাঁ এই রেজিস্টার আবার হারিয়ে গেছে রেজিস্টার আবার হারিয়ে গেছে রেজিস্টারটা কোন জায়গায় ছিল জায়গাটা কোথায় এই জায়গাটা রেজিস্টার লাগাইতে হবে কত নাম্বার কত রেজিস্টারে 515 আর 515 এবার এই রেজিস্টার কোথায় আছে খুঁজে বের করুন আপনি সার্চ ছাড়াই বের করুন
কারেন্টটা দিয়ে আছে তো এখানে এই সুইচ যদি আপনার নষ্ট হয়ে যেত তাহলে কি করতেন এই পাওয়ার সুইচটা ধরেন আপনার এই লাইন রেজিস্টার আছে কি তারপর আপনার এই সুইচের কোনো গিয়ার দেখায় না কিছুই দেখায় না কি করতেন তখন আপনার কি করতে হইতো এই পাওয়ার অনেক ডাবল ক্লিক করতে হইতো দেখেন কতগুলো জায়গায় গেছে স্যার দেখছি স্যার এবার হচ্ছে আমি উপরেটাতে ক্লিক করলাম কোথায় আসছে দেখিয়েছি 216 কি আছে এটা পড়াইছি 216 কি পড়াইছি কোথায় 216 কোথায় ওই আর কোথায় আছে এই লাইনটা শুধু একটা জায়গাতে না অনেক জায়গাতেই গেছে কারণটা কি ধরেন অনেকগুলো সেন্সরের কাজ করে আমরা কান থেকে সরাইলে পাওয়ার অন সুইচটা কাজ করে কিভাবে কাজ করে লাইট জ্বলে ঠিক না এরকম অনেকগুলো ফাংশনে এই সুইচের কানেকশনটা থাকে তাই আমরা এই অনেকগুলো লাইনই পাই মূলত এই লাইনটা আসছে কোথা থেকে যেটা জানতে হলে কি করতে হবে দেখবেন এই লাইনটা একটা জায়গা থেকে আসবে পাওয়ার আইসি যেখান থেকে ভোল্টেজ সাপ্লাই আসবে এটা হচ্ছে সিপিইউ থেকে আসবে একটা জায়গায় আসবে পাওয়ার আইসি আর এটা পাওয়ার আইসি থেকে দেয় নাই সিপিইউ থেকে ইউনিট আসলে কি পাওয়ার আইসি না সিপিইউ পাওয়ার আইসি থেকে আসবে একটা লাইনে আসবে পাওয়ার আইসি থেকে এটা হচ্ছে মেইন লাইন এই লাইন না আসলে আপনার অন্য কোনো জায়গার লাইন কাজ করবে না ঠিক আছে নেক্সট এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ কিন্তু আমি আপনাদের নরমালি বেসিক কনসেপ্টে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি প্রত্যেককে আনটা শিখেছি প্রশ্ন করতেছি ছোটখাটো কিন্তু এটা বুঝে দেওয়ার জন্য আমি আবার আরেক আপনাদের যাচ্ছি এই জিনিসগুলো হালকা পাতলা নলেজ দিলে আপনাদের নেক্সট ক্লাসগুলো করতে ইজি হবে এই যে আইসি যে ক্লাস করতে ঠিক আছে এই আইসি মনে হয় ড্যামেজ হয়ে গেছে এই যে কি আইসি এটা আমাকে বললে হবে না তো আপনার বের করতে হবে আপনি ব্যাস এই সিগন্যাল দেখে দেখেন এই সিগন্যাল দেখেন এটা আমাদের এখানে দেখেন এই সিগন্যাল বড় বলে শুনবেন না ছোট করেন না ছোট করেন আর ছোট করেন এবার আপনার বোর্ডের সাথে এই আপনি বের করবেন কি এসি এটা সাথে সাথে আপনি এখান থেকে আস্তে আস্তে কলম নাই এটা কত নাম্বার 403 এ যান
এই নাও আমার পক্ষ থেকে তোমাকে এটা গিফট। আমার যে কোনো একটা এসে তোমার চিন্তা হবে করে না আমি আরেকটা চিন্তা করব হতে পারে
এখানে কি লেখা আছে? টাইপোড লেখা আছে। তবে কি আমরা বের করব এটা না? দেখি সেটা বলছিল আমাদের এখানে তো লিখি দিছে। তাই আপনি বের করতে পারবেন না। এখানে তো লেখাই আছে যে বিভাস টাইপোড ওবিপি। আর এটা কিসের লাইন? এই আউটপুটের লাইন। এখানে দুইটা আউটপুট নিচ্ছে। এটা বিভাস ইনের লাইন। এই বিভাস ইন আর এটা হলো ওবিপি আউট। তাহলে ওবিপি ইন আছে নিশ্চয়ই। এখানে ডাবল ক্লিক করেন, এখানে ক্লিক দেন, এটা কি বিভাস ওবিপি বিভাস। এটা কিসের লাইন? আউট এর আগে লিখে নিয়েছিলাম। আর এটা কিসের লাইন? ইন। এই যে ওবিপি ইন এইটা ছিল 443 আর আউটপুটটা এই যে 474 এই দুটাকে ব্যবহার করে দিলে আমরা পাবো। ঠিক নেক্সট এই যে ইন আর আউট ক্যাপাসিটর যে দেখাইলাম এটা বোর্ডের মধ্যে আছে। এই যে এখানে এটা কি আউট 474 আর এটা হচ্ছে 443 আমাকে বোর্ডের মধ্যে বের করা যায়। Thank you.